আপনার চোখের সামনে আপনার কলিজার টুকরা 2 বছরের 3 বছরের বাচ্চা দাফাতে দাফাতে মারা গেল। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর কিছু আছে? আপনি আপনার টোটাল সম্বল, আপনার জান কলিজা, আপনার সব কিছু দিয়ে একটা বাসায় উঠতেছেন নিরাপত্তার স্বার্থে, খুব সুন্দরভাবে একটা সংসার পাতার জন্য। সেই বাসার মালিক যদি আপনাকে চিড়িয়াখানার পশুর মতো ওই চোখে দেখে, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, ঢাকা শহরের অধিকাংশ বাড়িওয়ালা যারা ভাড়াটিয়া আছে তাদেরকে মানুষই মনে করে না, তাদেরকে চিড়িয়াখানার পশু মনে করে। যদি মানুষ মনে করতো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ওই ছাদের চাবিটা ওদের দিয়ে থাকতো, ওই গেটের চাবিটা রাত 12টার পরে 11টার পরেও কিন্তু তাদের দিয়ে রাখতো, সেটা দেয় না। দীর্ঘদিন ঢাকা শহরে থেকেছি এবং দেখেছি ঢাকা শহরের যে সকল বাড়িওয়ালা আছে তারা এই যে ভাড়াটিয়া আছে তাদেরকে একটা প্রোডাক্ট মনে করে, তাদেরকে কখনো মানুষই মনে করে না, সেই সম্মানটুকুও তারা দেয় না। আজকে 2 বছরের বাচ্চা, আপনার ওয়াইফ এবং পুরো পরিবার, দুইটা পরিবার শেষ হয়ে গেল একেবারে। কাদের ভুলে? ছাদের চাবিটা যদি দেওয়া থাকতো তাহলে আগুন লাগার পরে কিন্তু সবাই ছাদে চলে যেতে পারতো, তাই না? 2 তলায় আগুন লেগে সেই আগুনটা 7 তলায় গিয়ে হিট করছে। এর মধ্যে কতটুকু সময় পেয়েছে? ফায়ার সার্ভিস কি করবে? ফায়ার সার্ভিস ওই সময়ের মধ্যে কিভাবে গ্রিল কাটবে আর কিভাবে, যদিও অদক্ষ ফায়ার সার্ভিস আমাদের দেশে, তারপরও বলবো যে আসলে যদি ছাদটা খোলা থাকতো, যদি মানে বাড়িওয়ালার ওই তৎপরতা থাকতো, তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না। যার হারায় আসলে সেই বোঝে। আপনার কলিজার টুকরা যখন মারা যাচ্ছে দাফাতে দাফাতে দম বন্ধ হয়ে ধোয়ার তোড়ে, আপনার কেমন লাগবে? আপনি যে সন্তানকে এতটুকু ভালোবাসেন, যে সন্তান সুখের জন্য সর্বোচ্চটুকু ত্যাগ করছেন, সেই সন্তান যদি দাফাতে দাফাতে মারা যায়, আপনার কেমন লাগবে বলেন? এটাই হয়েছে। এটা আসলে বলার মতো না। যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভাড়াটিয়াদের অধিকারের জন্য কোনো ধরনের সংরক্ষিত আইন নেই, যে কারণে বাংলাদেশের যে সকল বাড়িওয়ালা আছে তাদের যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে, যেভাবে ইচ্ছা সেভাবেই করে, এবং বলে যদি আপনার ভালো না লাগে বাড়ি ছেড়ে দিয়ে চলে যান। এটাই তাদের ভাষ্য, ভালো না লাগলে চলে যান। আমি যে এত কষ্ট করে একটা বাসায় উঠেছি, আমার এত টাকা খরচ করে এত কষ্ট করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার ঘরটাকে, এখন আমি ইচ্ছা করলেই চলে যাব? এই ভয়েই মানুষ মূলত আসলে এই বিষয় নিয়ে কথা বলে না। প্রত্যেকটা ভাড়াটিয়ার কাছে অবশ্যই তাদের ছাদ এবং মেইন গেটের চাবি রাখা উচিত নিরাপত্তার স্বার্থে। মনে করেন একটা ভূমিকম্প হলো, ওই কেসি গেট ধরে দাঁড়ায় থাকতে হবে। কেসি গেটের সামনে দেখবেন কি পরিমাণ লোক মারা গেছে, কারণ গেট খুলতে পারবে না তো তারা। ভূমিকম্প তো আর 1 দিন 2 দিন বা 1 ঘন্টা 5 ঘন্টা হবে না, যে লোককে ফোন দেবে আসবে তারপরে গেট খুলে দেবে, বাইরে হয়ে যাবে। গেট তো, ভূমিকম্প তো হয় 10 সেকেন্ড 5 সেকেন্ড, সুযোগ পাবে না বের হওয়ার। সুতরাং এই যে ভাড়াটিয়াগুলো, তাদেরকে প্রোডাক্ট ভাবা বন্ধ করতে হবে। একটা বাড়িওয়ালা চিন্তা করে যে আমি একটা বাড়ি করছি, এই প্রোডাক্টগুলো আসবে, এগুলোর সেল করব আর সারা মাস বসে বসে খাবো। কিন্তু এদের যে নিরাপত্তা দিতে হবে এই ধরনের চিন্তাভাবনা তারা করে না। অনেকেই আছে 4-5টা বাড়ি আছে, ওই একটা নিজের যে বাড়িতে থাকতেছে সেই বাড়িটা খুব সুন্দর করে বিল্ডিং কোড মেনে ভালো ইঞ্জিনিয়ার দিয়ে করতেছে, বাট ভাড়াটিয়া যেখানে বিজনেস করবে সেই যে বাড়িগুলো তৈরি করতেছে ওইখানে কোনো ধরনের বিল্ডিং কোড, কোনো ধরনের রাজুকের নির্দেশনা, কোনো কিচ্ছু মানার দরকার নাই। কোনো মতে খাড়া করে রাখো, দেখবা যে মোটামুটি প্রোডাক্টের থেকে প্রফিট আসা শুরু করে দিছে। অর্থাৎ ভাড়াটিয়া উঠবে আর ভাড়া পাবে সে। এই লোকগুলো ভূমিকম্প হলে কি করবে, আগুন লাগলে কি করবে, এই ধরনের চিন্তাভাবনা কোনো বাড়িওয়ালার কখনোই থাকে না। এর আগের ভূমিকম্প তো আমরা দেখছি উপরের ছাদের রেলিংয়ের উপরে ইট মিট রেখে দিছে, ওই ইট পরে 2-3 জন মারা গেছে। তো এই বাড়িওয়ালারা আসলে নিজেদের মনে করে কি? এই যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ 2 বছরের শিশু মারা গেল, এটাকে আপনারা কিভাবে বর্ণনা করবেন? কিভাবে এটাকে মানবেন? আপনি হাত বের করে করে তারা ডাকতেছে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে, এটাকে আপনি কিভাবে মানবেন? এটাকে মানা যায়? এই রাষ্ট্রের আসলে কাজটা কি? প্রশাসনের কাজটা কি?
এই সাধারণ নাগরিকদের যদি নিরাপত্তাই না দিতে পারে, ট্যাক্সের পর ট্যাক্স বাড়াই যাচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাক্স। আমি একটা চিপস কিনতে যাবো, এখানে আমার 50 পয়সার উপরে ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। আমি 1 লিটার তেল কিনতে যাবো, আমার 10 টাকার উপরে ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। আমি মোবাইলে 1 মিনিট কথা বলবো, ওইখানে আমার 30 পয়সার উপরে কথা বলতে মানে ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। এই যে ট্যাক্সগুলো আমি দিচ্ছি, এটা কাদের জন্য দিচ্ছি? আমার নিরাপত্তার সাথে জন্যই তো দিচ্ছি। সেই নিরাপত্তা কি আমাকে সরকার দিচ্ছে? সরকার আসলে আমাকে নিরাপত্তা তো ফ্রি বাংলা দিচ্ছে না, বিনিময়ে দিচ্ছে। আমি তাদেরকে পে করতেছি আমার নিরাপত্তা দেওয়ার জন্য, সেই নিরাপত্তা তারা আমাদের দিচ্ছে না। রাষ্ট্র এখানে ব্যর্থ না? রাষ্ট্র কি করছে আমাদের জন্য? এই নিষ্পাপ শিশুগুলো মারা গেল, এই দায়টা আসলে কার? ইতিমধ্যে আসলে কোনো মামলাও হয় নাই। পাবলিকও আসলে এরকমই আছে যে তারা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছে। ভাগ্যের উপর তো ছেড়ে দেওয়া যাবে না, এটা তো একটা হত্যা। আজকে যদি ছাদটা খোলা থাকতো তাহলে কিন্তু মুক্ত আকাশে ওই কেউ কিন্তু পুড়ে মারা যায় নাই, গেছে কিভাবে? আগুনে মানে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। সুতরাং ছাদ যদি খোলা থাকতো তাহলে তো এই দম বন্ধ হয়ে যেত না, তারা মুক্ত আকাশে যায় শ্বাসটা নিতে পারতো অন্তত পক্ষে। সেটা তারা করে নাই। এই রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র না। জনকল্যাণমূলক রাষ্ট্র হইতে হইলে আরো অনেক দূর যেতে হবে, মানুষের সেবায় কাজ করতে হবে। আমরা এই ধরনের রাষ্ট্রই আশা করি। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।